ময়না পাখি কোন দোষে হেতে গেলি উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কোন দোষে হেতে গেলি উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি সোনার বরণ পাখিরে আমার কাজল বরণ আখি সোনার বরণ পাখিরে আমার কাজল বরণ আখি দিবানি শিব সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি শত ফুলের বাসন দিয়া রে অঙ্গে দিছি পাখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আখি এ
সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কোন দোষে হেতে গেলি উইরা রে ইয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে ভরে একবার দেখতে চাই ভাবের গুলি উল্টো মারে পুরা কপাল বুঝি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া না পাইলাম তোমার মন না পারিলাম দিতে তুমি না শোনালে মনের কথা না দিলে বলিতে কত দেশ বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম দেশ বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম নানা রঙের মাঝে তোমার কথা ভুলি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে ভরে একবার দেখতে চাই ভাবের গুলি উল্টো মারে পুরা কপাল বুঝি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া না পাইলাম কাঁদতে আমি না পারিলাম হাসতে আমি না পারিলাম প্রেম প্রীতির কইখিনি গাঙে ফাঁসতে শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে ভরে একবার দেখতে চাই মনে পাবো দারুণ ব্যথা তোমায় কাছে ভাবি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে ভরে একবার দেখতে চাই তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া ও রাধে রসিয়া তোমার রেখে দিল রং মাখাইয়া ও রাধে রসিয়া তোমার রেখে দিল রং মাখাইয়া তুমি যে গোয়ালির নারী কে মারিল ফ্রিজকারি তুমি যে গোয়ালির নারী কে মারিল ফ্রিজকারি তোমার আমি বৃন্দাবাসী তোমার আমি বৃন্দাবাসী যাও না রাঙায়া
রাধি রসিয়া তোমার কি দিল রং মাখাইয়া। রং মাখাইয়া ও রাধি রসিয়া তোমার কি দিল রং মাখাইয়া। আবিরিয়ার কোন কোনে সাজাইব রাধা শ্যামে, আবিরিয়ার কোন কোনে সাজাইব রাধা শ্যামে। আমরা সব গোপী গনে, আমরা সব গোপী গনে দেখবো দাঁড়াইয়া। ও রাধি রসিয়া তোমার কি দিল রং মাখাইয়া। ও রাধি রসিয়া তোমার কি দিল রং মাখাইয়া। ও রাধি রসিয়া তোমার কি দিল রং মাখাইয়া। খেলা শেষ তোর করে নে মন, যাওয়ার দিনের দেরি নয়। খেলা শেষ তোর করে নে মন, যাওয়ার দিনের দেরি নয়। খেলা শেষে সবই শূন্য, খেলা শেষে সবই শূন্য। থাকবে দুটি শ্মশানে ছাই, খেলা শেষ তোর করে নে মন, যাওয়া দিনের দেরি নয়। যত আছে তোর সুখ পিপাসা, বৃথা মোর ঘুমে সেজন আশা। যত আছে তোর সুখ পিপাসা, বৃথা মোর ঘুমে সেজন আশা। কোন সাই জগৎ মায়াই ভাষা, কোন সাই জগৎ মায়াই ভাষা। যোগ বুঝিলে কে কার খায়, খেলা শেষ তোর করে নে মন, যাওয়ার দিনের দেরি নয়। মরণ কিন্তু ঘুরছে সাথে, যাসিনে প্রণব আর কুপথে। মরণ কিন্তু ঘুরছে সাথে, যাসিনে প্রণব আর কুপথে। চলতে পারি যদি সোজা পথে, চলতে পারি যদি সোজা পথে। একটু চেষ্টা কর না ভাই, খেলা শেষ তোর করে নে মন, যাওয়ার দিনের দেরি নয়। খেলা শেষ তোর করে নে মন, যাওয়ার দিনের দেরি নয়। খেলা
শেষে সবই শূন্য, খেলা শেষে সবই শূন্য, থাকবে দুটি শ্মশান ছাড়। খেলা শেষ তোর করে নেব, যাওয়ার দিনের দেরি নাই। খেলা শেষ তোর করে নেব, যাওয়ার দিনের দেরি নাই। না পারিলাম তোমার মন, না পারিলাম দিতে, তুমি না শোনালে মনের কথা, না দিলে বলিতে। না পারিলাম তোমার মন, না পারিলাম দিতে, তুমি না শোনালে মনের কথা, না দিলে বলিতে। কত দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনিলাম, দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনিলাম, নানা রঙের মাঝি তোমার কথা ভুলি নাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ দেখা, তোমার কাছে ভাবি নাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, আমি না পারিলাম প্রীতির কইখিনি গানে ভাসতে। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, আমি না পারিলাম প্রীতির কইখিনি গানে ভাসতে। তবু ভালোবাসার কারণে শুধু বেঁচে আছি প্রাণে, তবু ভালোবাসার কারণে শুধু বেঁচে আছি প্রাণে। আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ দেখা, তোমার কাছে ভাবি নাই। আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া, আমি নয়নে ভরে একবার দেখতে চাই। তুমি আর আগে পরাশিয়া যাও মনে দেখিয়া। শুনলেন কিছু পুরনো দিনের গ্রাম বাংলার পল্লীগীতি বা ভাটিয়ালি গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো দিনের কিছু পুরনো শিল্পী এবং নতুন শিল্পীদের মিলিয়ে অসাধারণ কিছু পল্লীগীতি এবং কিছু ভাটিয়ালি গান, একেবারে বাছাই করা কিছু ভাটিয়ালি গান আছে, সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই গানগুলো খুবই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি আপনাদের ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দেবো। আমি প্রতিটি ভিডিওতেই ইউটিউব সম্বন্ধে কিছু না কিছু বলে থাকি, তাই আজকেও ইউটিউব সম্বন্ধে কিছু বলবো। কেননা আমার ভিডিওটি হচ্ছে ইউটিউব টিপস ভিডিও, আর আপনারা সবাই জানেন আমার চ্যানেল ইউটিউব টেকনিক্যাল চ্যানেল। ইউটিউব সম্বন্ধে আমি বিভিন্ন রকম টিপস দিয়ে থাকি, তাই যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও শুরু করার আগেই একটি সতর্কবাণী। আমি দেখছি কিছুদিন যাবৎ কিছু কিছু ইউটিউবার আছেন যারা আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা আমার ভিডিওটিকে কপি করছেন, কপি করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো,
যারা আমার ভিডিও কপি করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি যখন নতুন ভিডিও ছাড়ছি, আমার ভিডিও কেউ কপি করবেন না। আমি কিন্তু এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, আবার বলছি, কিছু কিছু ইউটিউবার আছেন যারা আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা আমার ভিডিও কপি করছেন, কপি করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। এরপর থেকে যদি আপনারা এই ধরনের কাজ করেন তাহলে কিন্তু আমি লিগ্যালি স্টেপ নিতে বাধ্য হব। কেননা আমি কোনো সময় চাই না কারো চ্যানেলে কোনো ক্ষতি হোক, কিন্তু আমি প্রতিটি ভিডিওতেই সবাইকে বলছি, সবাইকে ওয়ার্নিং দিচ্ছি, তা সত্ত্বেও তারা আমার ভিডিও সঙ্গে সঙ্গে কপি করছে। আমার পুরনো দিনের ভিডিও যা আছে সেগুলো কপি করুন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আজকে যে ভিডিওটি ছাড়ছি সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটি কপি করে আপনিও সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি আপলোড দিচ্ছেন, তাতে প্রবলেম হয় আমারও। তাই আমার যেসব পুরনো ভিডিও আছে, ধরুন 1 মাস আগে 2 মাস আগের পুরনো ভিডিও, সেই সব ভিডিও আপনারা কপি করে আপনাদের চ্যানেলে দিন, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি আজকে যে ভিডিওটি ছাড়লাম আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি কপি করছেন, কালকে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ছেড়ে দিচ্ছেন, মানে একদিনের মধ্যে আপনারা সেই ভিডিও ছাড়ছেন। এটা ঠিক নয়। আমি প্রতিটি ভিডিওতেই বলি যে আমার পুরনো যে ভিডিও আছে সেই ভিডিও আপনারা কপি করুন, আমার কোনো প্রবলেম নেই। সবাই তো কোথাও না কোথাও থেকে গান আমরা সংগ্রহ করি। আমি কিন্তু কোনো সময় কারো কাছ থেকে এই ধরনের কোনো গান আমি সংগ্রহ করি না। আমি কোনো চ্যানেল আমাকে বলতে পারবে না যে আমি তার চ্যানেলে কোনো ক্ষতি করেছি বা তাদের কোনো চ্যানেল থেকে আমি এই ধরনের গান ইউজ করছি। কিন্তু অনেক নতুন নতুন ইউটিউবার আছেন যারা এসব কিছু মানেন না, তারা ইউটিউবের কোনো গাইডলাইন্স মানেন না, কোনো সতর্কবাণী মানেন না, ইচ্ছা খুশি মতো তারা ভিডিও কপি করছেন। তাই আপনাদের উদ্দেশ্যেই বলছি, আমি এরপর থেকে আমি কিন্তু লিগ্যালি মানে স্টেপ নেব। আপনারা যদি আর এই ধরনের কাজ করে থাকেন তাহলে অবশ্যই আমি এর ব্যবস্থা নেব। আমি অন্য বিষয়ে আসছি। আমি কিছুদিন আগে কিছু লোন অ্যাপের দেখেছিলাম যে লোন অ্যাপের জন্য কোন মানে অ্যাপগুলো ভালো, প্লে স্টোরে নতুন নতুন কি লোনের অ্যাপ আসছে, পার্সোনাল লোন অ্যাপ, ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ, সেই সব বিষয়ে আমি আগে অনেকগুলো ভিডিও করেছিলাম, কিন্তু বর্তমানে আমি সেই ভিডিও করছি না। ইনস্ট্যান্ট লোন অ্যাপ, যে কোন অ্যাপ থেকে লোন পাওয়া যায়, কিন্তু বর্তমানে আমি সেই সব অ্যাপের আর কোনো ভিডিও করছি না লোন অ্যাপের জন্য। কিন্তু গতকালকেই আমাকে একজন ফোন করেছিলেন যে তার কিছু লোনের প্রয়োজন, এই অ্যাপ থেকে তারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু অ্যাপ্লাই সাকসেস হয়নি। আমি আপনাদের আগেও বলি, আমি যখনই ভিডিও করি তখনও বলি, এখনও বলছি, এই যে প্লে স্টোরে যেসব লোন অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো কিন্তু সব সঠিক নয়। অনেক অ্যাপ আছে যেগুলো ফেক। আপনারা সম্পূর্ণ যাচাই করে নেবেন কোন অ্যাপটা সঠিক, আরবিআই রেজিস্টার্ড কিনা, সেবি রেজিস্টার্ড কিনা, সেই সব দেখে শুনে নিয়ে তবেই কোনো অ্যাপ ডাউনলোড করবেন বা কোথাও ডকুমেন্টস দেবেন। আমি কিন্তু সবসময় বলি আপনারা আপনাদের কোনো ডকুমেন্টস সহজেই কোনো অ্যাপে দেখাবেন না, তাতে কী হবে, আপনাদের সিভিল স্কোর ডাউন হয়ে যাবে। ধরুন আপনি প্লে স্টোর থেকে কোনো একটি অ্যাপ ডাউনলোড করলেন, ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার কিছু পারমিশন চাই, পারমিশন দিতে হয়। তারপর যখন আপনি অ্যাপ্লাই করবেন লোনের জন্য তখন আপনার কিছু ডকুমেন্টস শো করতে হয়, প্যান কার্ড, তারপরে আধার কার্ড, আরও কিছু ডকুমেন্টস আপনার শো করতে হয়। এইবার আপনি শো করলেন, তারপর দেখা গেল আপনার লোনটা হলো না, কিন্তু সেই যে ডকুমেন্টস দিলেন সেই ডকুমেন্টসটা কিন্তু সেই কোম্পানির কাছে থেকে গেল। এইবার ওই ডকুমেন্টসটা তারা খারাপ কাজে ব্যবহার করতে পারে। দেখা গেল অন্য কোথাও আপনার নামে লোন স্যাংশন হয়ে গেছে, আপনি জানেনও না যে আপনার নামে লোন স্যাংশন হয়ে গেছে। পরবর্তীকালে আপনার সিভিল স্কোর খারাপ হয়ে যাবে। এই কারণে দেখবেন অনেকের সিভিল স্কোর খারাপ, তারা কোন জীবনে কোথা থেকে লোন নেননি, কিছু করেননি, তবুও তাদের সিভিল স্কোর খারাপ। তাই
আগে দেখতে হবে যে অ্যাপ থেকে আমি লোন নেওয়ার চেষ্টা করব বা আমি ডাউনলোড করব, সেই অ্যাপটি সেবির রেজিস্টার্ড কিনা বা আরবিআই রেজিস্টার্ড কিনা, আগে এটা দেখে নিতে হবে। তারপর সেই অ্যাপে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনি আপনার ফর্ম টর্ম সব ফিল আপ করবেন, তারপর আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন। কিন্তু তার আগে করবেন না। নিজের সাবধানতা নিজে বজায় রাখতে হবে, অন্য কেউ আপনাকে এসব করে দেবে না। তাই যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে আগে দেখে নেবেন আরবিআই রেজিস্টার্ড কিনা বা সেবি রেজিস্টার্ড কিনা, তারপর সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো দিনের কিছু পল্লীগীতি, গ্রাম বাংলার পল্লীগীতি, কিছু নতুন শিল্পী আছে, কিছু পুরনো শিল্পী আছে, বিভিন্ন শিল্পীদের সংমিশ্রণে একটি অসাধারণ পল্লীগীতির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকেই জিজ্ঞাসা করেন যে ইউটিউবের ভবিষ্যৎ কী, ইউটিউবে যেসব ইউটিউবার আছেন বা যেসব যারা ইউটিউবিং করেন তাদের ভবিষ্যৎ কী, ইউটিউবে ইউটিউবিং করে কি সত্যি সত্যি মানে সাকসেস হওয়া যায়? এই ধরনের কমেন্টস অনেকেই করেন যে ইউটিউবে সত্যি সত্যি কি সাকসেস হওয়া যায়, ইউটিউব থেকে কি টাকা ইনকাম করা যায়, টাকা ইনকাম করলে সেটা কী ধরনের টাকা, কত টাকা ইনকাম করা যায়, $100 হতে গেলে কত ভিউজ লাগে, কত ভিউজে কত টাকা দেয়, বিভিন্ন রকম প্রশ্ন অনেকের মনে থাকে। আমাকে তো অনেকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে যে ইউটিউবে টাকাটা কীভাবে দেয়, ইউটিউবে যে ইউটিউবাররা ইনকাম করে সেই ইনকামটা কিভাবে আসে, টাকাটা কিভাবে দেয়, কিসের ভিত্তিতে টাকা দেয়, টাকাটা কিভাবে আসে, অনেকেই জানেন না। তাই অনেকেই প্রশ্ন করে। টাকাটা ইউটিউব দেয় না, ইউটিউবারদের টাকা দেয় গুগল অ্যাডসেন্স। আগে ইউটিউব চ্যানেল করতে গেলে গুগল অ্যাডসেন্স করতে হয় টাকা পাওয়ার জন্য, সেই গুগল অ্যাডসেন্স আমাদের টাকা দেয়। এবার টাকাটি কিভাবে আসে? এই যে আমরা ভিডিও বানাচ্ছি, ধরুন আমি যে ভিডিওটি বানাচ্ছি, আপনারা যখন টিভিতে সিরিয়াল দেখেন বা খবর দেখেন তখন দেখবেন মাঝে মধ্যে অ্যাড চলে আসে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম অ্যাড আসে। তেমনি আমাদের ভিডিওতে ভিডিও অনুযায়ী গুগল অ্যাডসেন্স আমাদের ভিডিওতে অ্যাড দেয়। দেখবেন আমাদের ভিডিও যখন আপনি ক্লিক করবেন তখন অ্যাড আসবে, না হলে মাঝখানে অ্যাড আসবে, সেই অ্যাড অনুযায়ী আমাদের টাকা আসে। এইবার অনেকে জিজ্ঞাসা করেন কত ভিউজে কত টাকা, ইউটিউবে কত ভিউজে কত টাকা আসে এটা সঠিকভাবে বলা যায় না, এক এক চ্যানেলে এক এক রকম আসে। যে আমার যা আসলো আর একজনের আর এক রকম আসবে, সবার সমান আসে না। চ্যানেল ছোট বড় ব্যাপার আছে, তাছাড়া চ্যানেলের ক্যাটাগরি আছে, তাছাড়া আপনার ভিডিওগুলো, এই যে আমি ভিডিও ছাড়ছি, আমার ভিডিওগুলো কোথা থেকে দেখা হচ্ছে, কোন দেশ থেকে দেখছে। যদি আমেরিকা বা ব্রিটেন এইসব জায়গা দিয়ে আমাদের ভিডিও দেখে তাহলে প্রচুর ডলার হবে। কিন্তু আমাদের ভিডিও যদি আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশের লোকরা যদি বেশি বেশি দেখে তাহলে কিন্তু ডলার একেবারে হবে না, ইনকাম একদম কম হবে। এইসব জায়গায় ডলার খুবই কম আসে। ধরুন ইন্ডিয়ান ভিউজ আর বাংলাদেশি ভিউজ মিলিয়ে যদি $1 ইনকাম করতে হয়, $1 মানে ইন্ডিয়ান টাকায় বর্তমানে ধরুন 86 টাকা, যদি $1 ইনকাম করতে হয় কম করে 2 থেকে 2,500 ভিউজ লাগে। 2 থেকে 2,500 ভিউজ হবে, তবে ইন্ডিয়ান এবং বাংলাদেশি ভিউজে $1 হবে, মানে 85-86 টাকা আপনি ইনকাম করবেন 2,500 ভিউজে। কিন্তু সেখানে আপনার এই 1,000 ভিউজ যদি আমেরিকা বা ব্রিটেনের এইসব জায়গার হয় তাহলে আপনি সেই 1,000 ভিউজে আপনি কম করে $10 থেকে $15 পাবেন। $15 মানে প্রায় ইন্ডিয়ান টাকায় 1,200 থেকে 1,300 টাকা। কতটা পার্থক্য দেখুন। যদি $1 ইনকাম করতে হয় ইন্ডিয়ান এবং বাংলাদেশি ভিউজে তাহলে 2,500 ভিউজ লাগবে। আর সেই 2,500 ভিউজে আপনি আমেরিকান ভিউজে কত পাচ্ছেন? যদি 1,000 ভিউজে $1,500 হয়,
$2,500 ভিউজে 30 প্রায় $35-40 হয়ে যায়। $40 যদি হয় 2,500 ভিউজে, তাহলে প্রায় 3,500 টাকার উপরে। মানে ইন্ডিয়ান ভিউজ বাংলাদেশি ভিউজের তুলনায় আমেরিকান ভিউজ 100 গুণ পয়সা বেশি দেয়, এত পরিমাণে। এই কারণে দেখতে হবে যে কোথাকার আপনার ভিউজ। যদি আমেরিকান কান্ট্রি বা ইউরোপ কান্ট্রি বা আরবিয়ান কান্ট্রি এইসব জায়গার ভিউজ যদি আপনার বেশি আসে, তাহলে আপনি ডলার অনেক বেশি পাবেন। এছাড়া আপনার চ্যানেলটি কত পুরনো, কত বড় চ্যানেল সেটাও দেখা হয়, আপনার কোন ক্যাটাগরির ভিডিও সেগুলো দেখা হয়। সব কিছুর উপর নির্ভর করে ডলারও আসা। ডলার কম বেশি, অনেকে কম পায়, অনেকে বেশি পায়, এই কারণে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু পুরনো দিনের গ্রাম বাংলার পল্লীগীতি বা ভাটিয়ালি গান আপনাদের সামনে নিয়ে আসলাম। এই গানের মধ্যে কিছু নতুন শিল্পী আছে, কিছু পুরনো শিল্পী আছে, তাদের কণ্ঠে অসাধারণ কিছু বাংলা পল্লীগীতি বা ভাটিয়ালি গান। আর ভাটিয়ালি গান আপনারা সবাই যারা ভাটিয়ালি গান শোনেন, তারা সবাই জানেন যে ভাটিয়ালি গান কতটা মানে মাটির গান। ভাটিয়ালি গান এমন কিছু ভিউয়ার্স আছেন যারা ভাটিয়ালি গান ছাড়াও কিছু শোনেন না। আমার কাছে সবথেকে ভালো লাগে ভাটিয়ালি গান। অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে, আর ভাটিয়ালি সুর শুনলে সত্যিকারই মনে দাগ কেটে যায়। ভাটিয়ালি গান এই কারণে এত জনপ্রিয়, সে পুরনো জেনারেশন হোক বা নতুন জেনারেশন হোক, সবার কাছেই ভাটিয়ালি গান খুবই জনপ্রিয় গান। ভাটিয়ালি গান, পল্লীগীতি, পাহাড়ি গান, বাউল গান, এই যে গানগুলো আছে, এই ধরনের গানের শ্রোতা সম্পূর্ণ আলাদা। কিছু দেখবেন পাহাড়ি গান আছে, অসাধারণ কিছু পাহাড়ি গান, আর পাহাড়ি সুর এত সুন্দর, পাহাড়ি সুর শুনলে সঙ্গে সঙ্গে সত্যিকারই মনে দাগ কেটে যায়। আজকে আপনাদের তেমনই কিছু গ্রাম বাংলার পল্লীগীতি বা ভাটিয়ালি গান শোনালাম। কিছু পুরনো শিল্পী আছে, কিছু নতুন শিল্পী আছে, তাদের কণ্ঠে অসাধারণ কিছু গান আছে। বাছাই করা কিছু পল্লীগীতি, সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সেই গানগুলো ভালো লাগবে। আর ভিডিওতে আরেকটি কথা বলি, আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, অনেক সময় অনেকেই অনেক গান শুনতে চান, তারা খুঁজে পান না সেই গানগুলো। তেমন যদি আপনারা কোনো গান শুনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না, আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন। আমি যদি সেই গানটি কপিরাইট ফ্রি সং পাই, তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো, তারপরে আপনারা সেই গানটি শুনতে পারবেন। এছাড়া আপনাদের যদি ইউটিউবে কোনো হেল্পের প্রয়োজন পড়ে, অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষ করে যারা একেবারে নিউ ইউটিউবার, তাদের অনেক সময় অনেক প্রবলেম হয়, তারা সব সেটিং জানে না, অনেক প্রবলেম হয়। তাই যদি আপনাদের তেমন কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে তার জন্য কমেন্টস করবেন। আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসতে পারেন। ইনস্টাগ্রাম হোক বা ফেসবুকে হোক, ইনবক্সে এসে যোগাযোগ করুন। যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি হেল্প করব। কিন্তু তার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। অনেক ভিউয়ার্স আছে বা অনেক ইউটিউবার আছে, আমি দেখি আমার ভিডিওতে কোনো কমেন্টস করেন না, কিন্তু আমার ইনবক্সে এসে সবসময়ের জন্য তারা কমেন্টস করেন, বিভিন্ন রকম সাহায্য চান। তাই তাদের উদ্দেশ্যে বলবো, আমার ইনবক্সে আসার আগে আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওতে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের বাছাই করা পল্লীগীতি, গ্রাম বাংলার পল্লীগীতি বা গ্রাম বাংলার ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ কিছু গান আছে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, শুধু একজন শিল্পীদের কণ্ঠে নয়, এখানে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কিছু বাছাই করা 10টি সুপারহিট ভাটিয়ালি গান আছে। এই গানগুলোর মধ্যে কিছু নতুন শিল্পী আছে, কিছু পুরনো শিল্পী আছে, মিক্সড শিল্পী, মানে
মিক্স শিল্পীদের নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে, অ্যালবামটি। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি একটু আলোচনা করতে চাই। অনেকেই বলছেন যে ইউটিউবের ভবিষ্যৎ কী, যারা ইউটিউবার আছে আমরা, তাদের ভবিষ্যৎ কী, তাদের কি ইউটিউব থেকেই বরাবর চলবে? এটা একটি বড় প্রশ্ন যে ইউটিউবারদের ভবিষ্যৎ কী। দেখুন, যারা সরকারি সার্ভিস করেন বা কোনো কিছু করেন, তখন কি হয়, তারা রিটায়ার করলে তাদের একটি পেনশন থাকে, তাদের মাস গেলে একটি ফিক্সড স্যালারি থাকে যে মাস গেলে আমার এত টাকা আসবেই। কিন্তু ইউটিউবে তেমন কিছু নেই। ইউটিউবে কোনো ফিক্সড স্যালারিও নেই, আর পেনশনের কোনো ব্যবস্থা নেই। ইউটিউবে আপনি যতটা খাটবেন, নো ওয়ার্ক নো পে মানে মতো, আপনি যতটা খাটবেন ততটাই টাকা পাবেন। আপনার চ্যানেলে যত ভিউজ আসবে সেই ভিউজ অনুযায়ী টাকা আসবে, কারো বেশি আসে কারো কম আসে। এইবার আপনি সরকারি চাকরি করতে গেলে বা সার্ভিস করতে গেলে আপনার কিছু এডুকেশনাল যোগ্যতা থাকা দরকার, পরীক্ষা দেবেন, পরীক্ষায় পাস করবেন, অনেক মানে মাথার ঘাম পায়ে ফেলে তবে একটি চাকরি পাওয়া যায়। কিন্তু ইউটিউবে তেমন নয়। ইউটিউব আপনি যখন তখন ওপেন করতে পারেন, 1 মিনিটের মধ্যে একটি চ্যানেল ওপেন করা যায়। কোনো কঠিন কোনো কিছু নয়, একেবারে সহজ। আপনি একটি চ্যানেল ওপেন করলেন, এইবার সেই চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। চ্যানেল থেকে ইনকাম করার জন্য প্রথমে যে কাজটি করতে হয় সেই কাজটি হচ্ছে চ্যানেলটিকে মনিটাইজ করতে হয়। মনিটাইজ করতে গেলে কিছু পূরণ করতে হয়, শর্ত আছে। যেমন 1000 সাবস্ক্রাইব লাগবে, আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে 365 দিনের, লাস্ট 365 দিনের মধ্যে, মানে 1 বছরের মধ্যে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এই 4000 পাবলিক ওয়াচ টাইমটা একটু কঠিন হয়ে যায়। 1000 সাবস্ক্রাইবার কষ্টে মষ্টে জোগাড় করা হয়ে যায়। 1000 সাবস্ক্রাইব কোনো ব্যাপার না, যদি একটা দুটো ভিডিও মোটামুটি ভাইরাল হয়, 1000 সাবস্ক্রাইব হয়ে যায়, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম হয়ে যায় যদি ভিডিও ভাইরাল হয়। প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার জোগাড় করতে হবে, আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আপনার ভিডিও দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আপনার নিজের নিজে দেখবেন না, পাবলিক আপনার ভিডিও দেখবে, তাই এখানে বলছে পাবলিক ওয়াচ টাইম। পাবলিক আপনার ভিডিও দেখবে, সেই ভিডিও দেখে তারপর যখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটি অ্যাপ্লাই অপশন আসবে, সেখানে অ্যাপ্লাই করবেন। সেই অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার চ্যানেলটিকে পরীক্ষা করে দেখবে, তারপর আপনার চ্যানেলটি মনিটাইজ করবে। মনিটাইজ করতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু দিতে হয়, আইডেন্টি ভেরিফাই করতে হয়। তারপর আপনার বাড়িতে একটা পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটা আপনার ওখানে বসিয়ে দিয়ে সেভ করতে হয়। তারপর থেকে এইগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার চ্যানেলটি যদি সঠিক থাকে, আপনি কারো ভিডিও যদি না নেন, সব যদি আপনার ভিডিও থাকে, ইউটিউব এগুলো পুরো চেক করবে, তারপর আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। এইবার মনিটাইজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইনকাম হবে না। মনিটাইজ হওয়ার পর আপনার চ্যানেলে ভিউজ আনতে হবে, ভিউজের উপর টাকা আসবে। এইবার আপনার ভিউজ কত আসবে সেটার উপর নির্ভর করে। 1000 1500 ভিউজে কিছু হবে না। যদি ইউটিউব থেকে ইনকাম করতে হয় তাহলে একটা ভালো ভিউজের প্রয়োজন পড়ে। মোটামুটি আপনি ইউটিউব থেকে ইনকাম করে চলবেন, সেরকম করতে গেলে ভালো ভিউজের প্রয়োজন পড়ে। এইবার ভিউজ যদি আসে তাহলে আপনার কপাল খুলে গেল, আপনার আর কিছু করতে হবে না। ইউটিউব থেকে আপনি ভালো পয়সা ইনকাম করতে পারবেন, যে পয়সা আপনি চাকরি করেও পাবেন না। তার জন্য আপনার খাটতে হবে। আপনি চাকরি করতে গেলে যেমন খাটতে হবে, এখানেও আপনার খাটতে হবে। নিজের চ্যানেলটিকে আপনার তৈরি করতে হবে সেমনভাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে সেটাও কমেন্টস করবেন। আর যদি কোনো নতুন ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতে চান, যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তার জন্য আগে আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন। কমেন্টস করে তারপর আপনারা আমার ইনবক্সে আসুন। সে ইনস্টাগ্রামে আসতে পারেন, ফেসবুকে আসতে পারেন। যারা একেবারে নতুন ইউটিউবার, যাদের এখন পর্যন্ত মানে মনিটাইজ হয়নি বা মনিটাইজ হয়েছে, কোনো প্রবলেম হচ্ছে, নতুন ইউটিউবারদের বিভিন্ন রকম প্রবলেম হয়।
তেমন যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করব। কিন্তু আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু পুরনো দিনের গ্রাম বাংলার পল্লীগীতি বা ভাটিয়ালি গান আপনাদের সামনে নিয়ে আসলাম। এই গানের মধ্যে কিছু নতুন শিল্পী আছে, কিছু পুরনো শিল্পী আছে, তাদের কণ্ঠে অসাধারণ কিছু বাংলা পল্লীগীতি বা ভাটিয়ালি গান। আর ভাটিয়ালি গান আপনারা সবাই যারা ভাটিয়ালি গান শোনেন তারা সবাই জানেন যে ভাটিয়ালি গান কতটা মানে মাটির গান। ভাটিয়ালি গান এমন কিছু ভিউয়ার্স আছেন যারা ভাটিয়ালি গান ছাড়াও কিছু শোনেন না। আমার কাছে সবথেকে ভালো লাগে ভাটিয়ালি গান, অসাধারণ কিছু ভাটিয়ালি গান আছে। আর ভাটিয়ালি সুর শুনলে সত্যিকারই মনে দাগ কেটে যায়। ভাটিয়ালি গান এই কারণে এত জনপ্রিয়, সে পুরনো জেনারেশন হোক বা নতুন জেনারেশন হোক, সবার কাছেই ভাটিয়ালি গান খুবই জনপ্রিয় গান। ভাটিয়ালি গান, পল্লীগীতি, পাহাড়ি গান, বাউল গান, এই যে গানগুলো আছে, এই ধরনের গানের শ্রোতা সম্পূর্ণ আলাদা। কিছু দেখবেন পাহাড়ি গান আছে, অসাধারণ কিছু পাহাড়ি গান। আর পাহাড়ি সুর এত সুন্দর, পাহাড়ি সুর শুনলে সঙ্গে সঙ্গে সত্যিকারই মনে দাগ কেটে যায়। আজকে আপনাদের তেমনই কিছু গ্রাম বাংলার পল্লীগীতি বা ভাটিয়ালি গান শোনালাম। কিছু পুরনো শিল্পী আছে, কিছু নতুন শিল্পী আছে, তাদের কণ্ঠে অসাধারণ কিছু গান আছে। বাছাই করা কিছু পল্লীগীতি, সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সেই গানগুলো ভালো লাগবে। আর ভিডিওতে আরেকটি কথা বলি, আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, অনেক সময় অনেকেই অনেক গান শুনতে চান, তারা খুঁজে পান না সেই গানগুলো। তেমন যদি আপনারা কোনো গান শুনতে চান খুঁজে পাচ্ছেন না, আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন। আমি যদি সেই গানটি কপিরাইট ফ্রি সং পাই তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো, তারপরে আপনারা সেই গানটি শুনতে পারবেন। এছাড়া আপনাদের যদি ইউটিউবে কোনো হেল্পের প্রয়োজন পড়ে, অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষ করে যারা একেবারে নিউ ইউটিউবার, তাদের অনেক সময় অনেক প্রবলেম হয়, তারা সব সেটিং জানে না, অনেক প্রবলেম হয়। তাই যদি আপনাদের তেমন কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে তার জন্য কমেন্টস করবেন। আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে আপনারা আমার ইনবক্সে আসতে পারেন। ইনস্টাগ্রাম হোক বা ফেসবুকে হোক, ইনবক্সে এসে যোগাযোগ করুন। যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি হেল্প করব। কিন্তু তার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। অনেক ভিউয়ার্স আছে বা অনেক ইউটিউবার আছে, আমি দেখি আমার ভিডিওতে কোনো কমেন্টস করেন না, কিন্তু আমার ইনবক্সে এসে সবসময়ের জন্য তারা কমেন্টস করেন, বিভিন্ন রকম সাহায্য চান। তাই তাদের উদ্দেশ্যে বলবো, আমার ইনবক্সে আসার আগে আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওতে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের বাছাই করা পল্লীগীতি, গ্রাম বাংলার পল্লীগীতি বা গ্রাম বাংলার ভাটিয়ালি গান আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ কিছু গান আছে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, শুধু একজন শিল্পীদের কণ্ঠে নয়, এখানে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কিছু বাছাই করা 10টি সুপারহিট ভাটিয়ালি গান আছে। এই গানগুলোর মধ্যে কিছু নতুন শিল্পী আছে, কিছু পুরনো শিল্পী আছে, মিক্স শিল্পীদের নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে, অ্যালবামটি। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি একটু আলোচনা করতে চাই। অনেকেই বলছেন যে ইউটিউবের ভবিষ্যৎ কী, যারা ইউটিউবার আছে আমরা, তাদের ভবিষ্যৎ কী, তাদের কি ইউটিউব থেকেই বরাবর চলবে? এটা একটি বড় প্রশ্ন যে ইউটিউবারদের ভবিষ্যৎ কী। দেখুন, যারা সরকারি সার্ভিস করেন বা কোনো কিছু করেন, তখন কি হয়, তারা রিটায়ার করলে তাদের একটি পেনশন থাকে, তাদের মাস গেলে একটি ফিক্সড স্যালারি থাকে যে মাস গেলে আমার এত টাকা আসবেই। কিন্তু ইউটিউবে তেমন কিছু নেই, ইউটিউবে কোনো ফিক্সড স্যালারিও নেই, আর পেনশনের কোনো ব্যবস্থা নেই। ইউটিউবে আপনি যতটা খাটবেন, নো ওয়ার্ক নো পে, মানে মতো, আপনি যতটা খাটবেন ততটাই টাকা পাবেন। আপনার
চ্যানেলে যত ভিউজ আসবে সেই ভিউজ অনুযায়ী টাকা আসবে, কারো বেশি আসে কারো কম আসে। এইবার আপনি সরকারি চাকরি করতে গেলে বা সার্ভিস করতে গেলে আপনার কিছু এডুকেশনাল যোগ্যতা থাকা দরকার, পরীক্ষা দেবেন, পরীক্ষায় পাস করবেন, অনেক মানে মাথার ঘাম পায়ে ফেলে তবে একটি চাকরি পাওয়া যায়। কিন্তু ইউটিউবে তেমন নয়, ইউটিউব আপনি যখন তখন ওপেন করতে পারেন, 1 মিনিটের মধ্যে একটি চ্যানেল ওপেন করা যায়, কোনো কঠিন কোনো কিছু নয়, একেবারে সহজ। আপনি একটি চ্যানেল ওপেন করলেন, এইবার সেই চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। চ্যানেল থেকে ইনকাম করার জন্য প্রথমে যে কাজটি করতে হয় সেই কাজটি হচ্ছে চ্যানেলটিকে মনিটাইজ করতে হয়। মনিটাইজ করতে গেলে কিছু পূরণ করতে হয়, শর্ত আছে, যেমন 1000 সাবস্ক্রাইব লাগবে, আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে 365 দিনের, লাস্ট 365 দিনের মধ্যে, মানে 1 বছরের মধ্যে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এই 4000 পাবলিক ওয়াচ টাইমটা একটু কঠিন হয়ে যায়। 1000 সাবস্ক্রাইবার কষ্টে মষ্টে জোগাড় করা হয়ে যায়। 1000 সাবস্ক্রাইব কোনো ব্যাপার না, যদি একটা দুটো ভিডিও মোটামুটি ভাইরাল হয় 1000 সাবস্ক্রাইব হয়ে যায়, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম হয়ে যায় যদি ভিডিও ভাইরাল হয়। প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার জোগাড় করতে হবে, আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আপনার ভিডিও দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আপনার নিজের নিজে দেখবেন না, পাবলিক আপনার ভিডিও দেখবে, তাই এখানে বলছে পাবলিক ওয়াচ টাইম। পাবলিক আপনার ভিডিও দেখবে, সেই ভিডিও দেখে তারপর যখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটি অ্যাপ্লাই অপশন আসবে, সেখানে অ্যাপ্লাই করবেন। সেই অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার চ্যানেলটিকে পরীক্ষা করে দেখবে, তারপর আপনার চ্যানেলটি মনিটাইজ করবে। মনিটাইজ করতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু দিতে হয়, আইডেন্টি ভেরিফাই করতে হয়, তারপর আপনার বাড়িতে একটা পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটা আপনার ওখানে বসিয়ে দিয়ে সেভ করতে হয়। তারপর থেকে এইগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার চ্যানেলটি যদি সঠিক থাকে, আপনি কারো ভিডিও যদি না নেন, সব যদি আপনার ভিডিও থাকে, ইউটিউব এগুলো পুরো চেক করবে, তারপর আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। এইবার মনিটাইজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইনকাম হবে না, মনিটাইজ হওয়ার পর আপনার চ্যানেলে ভিউজ আনতে হবে, ভিউজের উপর টাকা আসবে। এইবার আপনার ভিউজ কত আসবে সেটার উপর নির্ভর করে, 1000 1500 ভিউজে কিছু হবে না। যদি ইউটিউব থেকে ইনকাম করতে হয় তাহলে একটা ভালো ভিউজের প্রয়োজন পড়ে। মোটামুটি আপনি ইউটিউব থেকে ইনকাম করে চলবেন, সেরকম করতে গেলে ভালো ভিউজের প্রয়োজন পড়ে। এইবার ভিউজ যদি আসে তাহলে আপনার কপাল খুলে গেল, আপনার আর কিছু করতে হবে না। ইউটিউব থেকে আপনি ভালো পয়সা ইনকাম করতে পারবেন, যে পয়সা আপনি চাকরি করেও পাবেন না। তার জন্য আপনার খাটতে হবে। আপনি চাকরি করতে গেলে যেমন খাটতে হবে, এখানেও আপনার খাটতে হবে, নিজের চ্যানেলটিকে আপনার তৈরি করতে হবে সেমনভাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে সেটাও কমেন্টস করবেন। আর যদি কোনো নতুন ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতে চান, যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তার জন্য আগে আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন। কমেন্টস করে তারপর আপনারা আমার ইনবক্সে আসুন, সে ইনস্টাগ্রামে আসতে পারেন, ফেসবুকে আসতে পারেন। যারা একেবারে নতুন ইউটিউবার, যাদের এখন পর্যন্ত মানে মনিটাইজ হয়নি বা মনিটাইজ হয়েছে, কোনো প্রবলেম হচ্ছে, নতুন ইউটিউবারদের বিভিন্ন রকম প্রবলেম হয়, তেমন যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করব। কিন্তু অনেকেই আসে ইনবক্সে বলে যে দাদা চ্যানেল গ্রোথ হচ্ছে না, ভিউজ আসছে না, ডলার ইনকাম হচ্ছে না, কী করে করব, এই ধরনের কোনো কথা নিয়ে আসবেন না, কেননা এইগুলো কোনো সমস্যা নয়। চ্যানেল গ্রোথ করা সম্পূর্ণ নিজের ব্যাপার, চ্যানেলে ভিউজ আসছে না সে সম্পূর্ণ নিজের ব্যাপার। এগুলো কেউ কিছু করে দিতে পারবে না, কেউ কিছু বলেও দিতে পারবে না। তাই এই ধরনের কথা নিয়ে কেউ আসবেন না। অরিজিনালি যদি কোনো সমস্যা হয় চ্যানেলে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, যতটা পারি আমি অবশ্যই হেল্প